হ্যালো ভিউয়ার্স, আজ আমি যুবসাথী নিয়ে কিছু আপডেট দিতে চাই। যুবসাথীতে অনেকেই অ্যাপ্লাই করেছেন, কেউ অনলাইনে কেউ অফলাইনে। তাদের মধ্যে অনেকের মোবাইলে হোয়াটসঅ্যাপে বা টেক্সট এসএমএসে শুভেচ্ছা এসএমএস এসে গেলেও 4-5 দিন হয়ে গেছে, টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি। তো তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু শুভেচ্ছা এসএমএস এসে গেছে, ভয়ের টেনশানের কিছু নেই। যদি অ্যাকাউন্ট নাম্বার আর সমস্ত ডিটেলস ঠিক থাকে অবশ্যই অ্যামাউন্ট ক্রেডিট হয়ে যাবে, তবে একটু টাইম লাগবে। অনেকের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে টাকা, তাই সকলে ভাবছে আমার অ্যাকাউন্টে কেন এখনও হয়নি, কী সমস্যা। তাদের ক্ষেত্রে বলছি, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার 13 তারিখ সমস্ত জেলার অধিকারিকদের সাথে ভার্চুয়াল মিটিং করেছিলেন, তাতে বলেছিলেন যে শুক্রবার 4টের মধ্যে সকলের অ্যাকাউন্টে যেন তাদের অ্যামাউন্টটা ক্রেডিট হয়ে যায়। প্রচুর পরিমাণে অফলাইন জমা পড়েছিল অ্যাপ্লিকেশান, সেগুলো এন্ট্রি করা পসিবল হয়েছিল না, তাই শুক্রবারে 90% অ্যাপ্লিকেশন অনলাইন করে দেওয়া হয়েছিল। মোটামুটি যে টাইম দিয়েছিল তার মধ্যে কমপ্লিট করা পসিবল হয়েছিল না, তাই এখন অনেকের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়নি। কাল 16 তারিখ, আশা করছি কালকের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, যারা যোগ্য, যাদের অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণ ঠিক আছে, যাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে। আর অনেকে অনেক কিছু ভুলও করেছে, তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো অপশান দেওয়া হবে, যেহেতু এখনও পুরোপুরি অ্যাপ্লিকেশন সমস্ত অফলাইন অ্যাপ্লিকেশন এন্ট্রির প্রসেস শেষ হয়েছে। আশা করছি খুব শীঘ্রই ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করা যাবে, আর সেখানেই স্ট্যাটাস চেক করলেই সকলে জানতে পারবে কার রিজেক্ট হয়েছে, কার অ্যাপ্রুভ হয়েছে, কী কারণে হয়েছে। আরও অনেককে বলছি, যারা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করেছিল তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে, তারাও যুবসাথীতে অ্যাপ্লাই করেছে। তাদের মধ্যে অনেকেই হয়তো টাকা পেয়ে গেছে, কারণ অত ভেরিফাই করার সময় ছিল না এখন, তাই সো তাদেরকেও বলবো, তাদেরও যে কোনো না যে কোনো একটা অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। এই মাসে টাকা পেয়ে গেছে, ভালো কথা, পরের মাসে রিজেক্ট হয়ে যেতে পারে সম্ভবত। আরও এরকম অনেকেই আছে যারা একটা নম্বরে দুজনের অ্যাপ্লিকেশান করেছে, দুটো অ্যাপ্লিকেশান করেছে। তাদের ক্ষেত্রে বলবো, তাদের একটা অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে, একটাই অ্যাপ্রুভ হবে, কারণ একটা মোবাইল নাম্বারে একটাই অ্যাপ্লিকেশান হয়। তাদেরও নিশ্চয়ই কোনো অপশান দেওয়া হবে। আর কাল 16 তারিখ, আশা করছি সকলের অ্যাকাউন্টেই টাকা ক্রেডিট হয়ে যাবে। আর পেমেন্ট স্ট্যাটাস আপনারা চেক করতে পারেন, তার জন্য আপনাদেরকে যেতে হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। সকলে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারো। এখানে হচ্ছে মোবাইল নাম্বার ইউজ করে যে নাম্বারটা অ্যাপ্লিকেশনে দিয়েছিলেন সেই নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি এসে যাবে। ওটিপি সাবমিট করবে, নিচের দিকে দেখবে ওখানে যদি অ্যাকাউন্ট নাম্বার শো করে আর অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড নাম যদি ঠিক থাকে, তাহলে ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই, 100% 2-1 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে।
ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট হচ্ছে wbifms.gov.in। এখানে গিয়ে নাও ইয়োর পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই চেক করতে পারবে। আর হচ্ছে যুবসাথীর পেমেন্ট ক্লিয়ারের প্রসেস এখনও শেষ হয়নি, সেই জন্যই এখনও স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেলে 20 তারিখের পর থেকে সম্ভবত স্ট্যাটাস চেক করা যাবে। সো সকলকেই বলবো, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর কে কে এখনও পর্যন্ত টাকা পেয়ে গেছো, কে কে পাওনি সেটাও কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।